أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, দারুল আরকাম মাদ্রাসা যশোরের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীক হওয়ার, এখানে উলামায়ে কেরাম এবং নেক লোকদের আহলুল্লাহর সোহবতে সংস্পর্শে কিছু সময় অতিক্রম করার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি আমাদের উপর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের জন্য তার পবিত্র কোরআন, পবিত্র কিতাব কোরআন নাযিল করেছেন। আমাদের হেদায়েতের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন একজন মহান নবী, এমন একজন অনুকরণীয় অনুপম আদর্শের অধিকারী রাসূল আমাদের নিকট প্রেরণ করেছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সকল বিষয়ে সুস্পষ্ট একটা নির্দেশনা, একটা গাইডলাইন তিনি আমাদেরকে দিয়ে গেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানহুমানি লা ইয়াশবাআন, মানহুমুন ফিল ইলমি ওয়া মানহুমুন ফিদ দুনিয়া। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে কিছু স্বভাব দান করেছেন। তার মধ্যে মানুষের মধ্যে ভালো স্বভাবও আছে, আবার খারাপ স্বভাবও আছে। এটা মানুষের মধ্যে সৃষ্টিগত ভাবেই এগুলো আল্লাহ পাক দিয়ে রেখেছেন। মানুষের কাজ হলো যে খারাপ স্বভাবগুলো থেকে নিজেকে মুক্ত করা, পবিত্র করা, আর ভালো স্বভাবগুলোকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত রাখা। এটা হলো মানুষের দায়িত্ব এবং কর্তব্য। যে মানুষ খারাপ স্বভাবগুলোকে দূর করে ভালো স্বভাবগুলোকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে, সেই মানুষটাই হলো কামিয়াব। আজমালা এক বাহারাদারি ওয়াজবাহা ইবনি যাহাব, আজমালা এক বাহারাদারি ওয়াজবাহা ইবনি যাহাব, বুগজারাজ হাজ্জে বাহাইম কিসমালা এক বুগজারি। যে মানুষ তার মধ্যে পশুত্ব আছে, আবার ফেরেশতা সুলভ বৈশিষ্ট্য আছে। যে মানুষ নিজের মধ্য থেকে পশুত্বকে দূর করে ফেরেশতার মতো ভালো আখলাক এবং ভালো স্বভাবগুলোকে
নিজে আত্মস্থ করতে পারবে, সেই মানুষটা ফেরেশতার চেয়েও আরো বহু উচ্চ মর্যাদা লাভ করতে পারে। তো সেই ধরনের স্বভাবগুলোর মধ্যে একটা স্বভাবের নাম হলো লোভ। কি নাম? লোভ তো বুঝেন না? লোভ, লালসা বুঝেন আপনারা? আচ্ছা বলেন তো, লোভ লালসা এটা ভালো স্বভাব না খারাপ স্বভাব? আপনারা সবাই একমত যে লোভ লালসা এটা খারাপ স্বভাব, কিন্তু আমি আপনাদের সাথে দ্বিমত করলাম যে লোভ লালসা এটা ভালো স্বভাব। এখন আপনারা তো স্বাভাবিকভাবেই পেরেশান হয়ে যাবেন যে আমরা সবাই বললাম খারাপ স্বভাব, আর হুজুর বলতেছে এটা ভালো স্বভাব। আসলে কাদের কথাটা সত্য সঠিক? আপনাদের কথা না আমার কথা? আসলে দুজনের কথাই সঠিক। আপনাদের কথাও সঠিক, আবার আমার কথাও সঠিক। লোভ এটা ভালো জিনিসও, আবার লোভ এটা খারাপ জিনিস, খারাপ স্বভাব। দুইটাই, ভালো স্বভাবও হয়, খারাপ স্বভাবও হয়। কেমনে হয় একটা জিনিস ভালো আবার খারাপ? ভালো এবং মন্দ দুইটা একসাথে হয় কিভাবে? সেটার ব্যাখ্যাই আল্লাহ নবী দিয়েছেন হাদিসের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানহুমানি লা ইয়াশবান, দুইজন লোভী এমন আছে যে তাদের লোভ কখনো শেষ হয় না। কোনদিন তাদের লোভ শেষ হয় না, তৃপ্তি হয় না। কোনদিন তারা বলে না যে বাস আর লাগবে না, যা হয়েছে ভালো, শেষ, আর দরকার নেই, এই কথা তারা বলে না। এই দুই লোভী, কয় লোভী? দুই প্রকার লোভী। এক নম্বর লোভী হলো মানহুমুন ফিল ইলম, এক হলো যার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের লোভ দান করেন। ওয়াহির ইলম, আসমানি ওয়াহির ইলম, এই ইলমের একটা লোভ আছে। এই লোভ যাকে পেয়ে বসে একবার, সে শুধু আরো বেশি ইলম, আরো বেশি ইলম, আরো বেশি ইলমের পিছনে সে ছুটতে থাকে। শুধু আসলে ইলমই না, এই হাদিসে শুধু ইলমের কথা উল্লেখ করা হয়েছে, অন্য হাদিসের দ্বারা বোঝা যায় যে আখিরাতের প্রতি লোভ। কিসের প্রতি? আখিরাতের প্রতি কিছু মানুষের লোভ থাকে। এই লোভ এমন যে এটা শেষ হয় না কোনোদিন। এই লোভ কোনোদিন শেষ হয় না। লোভ যত সে আখিরাতের দিকে অগ্রসর হতে থাকে, যত নেকি কামাতে থাকে, নেকির ক্ষুধা আরো বেড়ে যায়। আরো নেকি করলে নেকির ক্ষুধা আরো বাড়ে। তার লালসা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। শুধু নেকির লালসা, জান্নাতের লালসা, আখিরাতের লোভ, এটা বাড়তে থাকে। এই লোভ, এটা হলো ভালো, এটা হলো কল্যাণ। আরেকটা লোভ হলো ওয়ামানহুমুন ফিদ দুনিয়া, আর হলো দুনিয়ার লালসা, দুনিয়ার লোভ, এটা হলো খারাপ জিনিস। দুনিয়ার লোভ আবার দুই রকম হয়। একটা হলো দুনিয়ার সম্পদের লোভ, আর একটা হলো দুনিয়ার ক্ষমতার লোভ। একটা হলো সম্পদের লোভ, আর একটা হলো ক্ষমতার লোভ। এই দুনিয়ার সম্পদ এবং ক্ষমতার লোভ, এটা খুব খারাপ জিনিস। দেখেন, দুনিয়ার সম্পদ খারাপ জিনিস না, দুনিয়ার ক্ষমতাও খারাপ জিনিস না। খারাপ হলো ক্ষমতার লোভ আর সম্পদের লোভ। আল্লাহ যদি কাউকে সম্পদ দান করেন, অনেক সম্পদ দিচ্ছেন, এটা ভালো জিনিস। এই জন্য কোরআনে কারীমের মধ্যে সম্পদকে শব্দ যেটা বলা হয়েছে সেটা হলো খায়র। ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ,
যে সম্পদ মানে হলো ভালো। তো সম্পদকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে খায়ের শব্দের দ্বারা ব্যাখ্যা করেছেন, ব্যক্ত করেছেন। খায়ের মানে তো আপনারা অনেকেই বুঝবেন, খায়ের মানে হলো কল্যাণ। তো সম্পদকে কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কল্যাণকর বলে চিহ্নিত করেছেন। সম্পদ কোনো খারাপ জিনিস না। খারাপ হলো সম্পদের, কি বললাম, সম্পদের লোভটা হলো খারাপ জিনিস। সম্পদের লোভ কেমন জিনিস জানেন? আমার মনে আছে, আমরা তো ঢাকার শহরে জন্ম নিয়েছি, ঢাকার শহরে বড় হয়েছি। তো ঢাকার শহরে তো আর বেশি দূর পর্যন্ত দেখা যায় না। বেশি দূর পর্যন্ত দেখতে হলে মাথা উপরের দিকে তাকাইতে, চারিদিকে বিল্ডিং ভবন, কত দূর পর্যন্ত দেখা যাবে? তো সোজা উপরের দিকে তাকাইলে আসমান দেখা যায়, আর নিচের দিকে বেশি দূর পর্যন্ত দেখা যায় না। আমরা যখন গ্রামের বাড়িতে যেতাম, খুলনা বাগেরহাট মোল্লাহাট আমার নানার বাড়ি, তোমার নানার বাড়ির পাশেই বিশাল বিল, মাঠ, ময়দান, ফসলের যে চড়া বলে, অনেক বড়, এত বড় যে মনে হয়তো শেষ মাথায় গিয়ে আসমানের সাথে মিলে গেছে। তো সন্ধ্যাবেলায় দেখতাম যে একেবারে সূর্যটা মনে হতো যে মাঠের ওই শেষ মাথায় সূর্য নামতেছে। তো মাঝে মাঝে মনে হয়তো যে সূর্যটাকে ধরি, ওই তো মাঠের শেষ মাথায় দেখা গেল। এরকম অনেক বাচ্চাদের কাছে মনে হতে পারে। আচ্ছা বলেন তো, কত দূর পর্যন্ত গেলে আসমানটা জমিনের সাথে মিশে গেছে বলে আকাশ হাত দিয়ে ধরা যাবে? কত দূর গেলে বলেন? মানুষ তার চোখের দৃষ্টির শেষ সীমায় দেখে যে আসমান মাটির সাথে মিশে গেছে। তো এই যে আসমান যে মাটির সাথে মিশে গেছে চোখ দিয়ে দেখা যায়, এখন যদি কেউ চোখ দিয়ে দেখে আসমান ধরতে যায়, তো সে কতক্ষণ পথ চললে আসমান ধরতে পারবে বলেন? সারা জীবন যদি সে হাঁটতে থাকে, দৌড়াইতে থাকে, কোনদিন কি এমন কোন জায়গায় সে যে পৌঁছতে পারবে যেখানে আকাশ জমিনের সাথে মিশে গেছে? সে যত দূর যাবে আসমান তার থেকে তত দূরেই থাকবে। চলতে চলতে ক্লান্ত হয়ে যাবে, দৌড়াইতে দৌড়াইতে সে অবশ হয়ে যাবে, সে ক্ষান্ত হয়ে, ত্যক্ত হয়ে, বিরক্ত হয়ে, ক্লান্ত শ্রান্ত হয়ে জমিনের মধ্যে বসে পড়বে, কিন্তু কোনদিন তার হাত দিয়ে সে আসমান স্পর্শ করতে পারবে না। লোভটাও এরকম জিনিস। লোভ যেই মানুষকে পেয়ে বসে, সে মনে করতে থাকে যে এই তো আরেকটু, আর এই মোটামুটি আরেকটা বাড়ি হইলেই চলে, ওই বাড়িটা হইলে আর দুইটা গাড়ি হইলেই চলে, ওই দুইটা গাড়ি হইলে আর দুইটা জমি হইলেই চলে। এইভাবে সবসময় তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত মনে হয় যে ওটাই হলো আমার সীমান্ত। সে চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, লাউ কানা লিবানি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লাতালাবাল আখার। আল্লাহ যদি কোন লোভী মানুষকে দুই মাঠ ভর্তি, দুইটা স্টেডিয়াম ভর্তি স্বর্ণ দিয়ে দেন, কোন কেজি আর টন মনের মাপে না, মাঠ ভর্তি যদি স্বর্ণ দিয়ে দেন, লাতালাবাল আখার, সেই মানুষ বলবে না যে হইছে আর দরকার নাই, বরং তার কাছে মনে হবে যে আরেকটা মাঠ খালি পড়ে রয়েছে, আহারে এই মাঠটা যদি সোনা দিয়ে ভরে যেত। কি মনে করেন ওই মাঠটা সোনা দিয়ে ভরে গেলে তার তৃপ্তি হয়ে যাবে? না, ওটা যদি স্বর্ণ দিয়ে ভরে যায় তো তার কাছে আর নতুন নতুন ডিমান্ড তার সৃষ্টি হবে, নতুন চাহিদা তার তৈরি হবে। এই চাহিদা তার বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যার যেই লোভীর দুনিয়াতে সম্পদ যত বেশি, সেই লোভীর দুনিয়াতে চাহিদা তার চেয়েও বেশি। বলেন গরিবদের চাহিদা বেশি না সম্পদশালীদের চাহিদা বেশি? যে যত বড় লোক তার চাহিদা তত বেশি। তাহলে বোঝা গেল সম্পদ থাকলেই মানুষের চাহিদা শেষ হয় না। যদি সম্পদ থাকলে চাহিদা শেষ হতো, তাহলে গরিবের চেয়ে বড় লোকের চাহিদা কোনোদিন বেশি হতো না। বরং লোভ এমন একটা জিনিস যে মানুষ যত বেশি সম্পদ অর্জন করে, সে যত বেশি লোভ পূরণ করতে চায়, তার লোভটা আরো বেড়ে যায়।
লোভের জিহ্বা এমন যে এটা দিয়ে যদি 3 মণ চাটে এই জিহ্বা আরো 6 হাত লম্বা হয়, 6 মণ চাটলে জিহ্বা 12 হাত লম্বা হয়, 12 মণ চাটলে 24 হাত লম্বা হয়। চাটতে চাটতে কয়েকজন মানুষ মিলে কোটি কোটি মানুষের সম্পদ লুটপাট করে সারা দেশের সম্পদ নিজেরা কয়েকজন মিলে ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলে। দেশে রাখার জায়গা হয় না, বিদেশে বেতন করা করে, দেশে চুরি করে শেষ হয় না, সে এমন জায়গায় নিয়ে চুরি করে রাখছে যেখানে সম্পদ রাখার জায়গা নাই। এরপরে চুরি করতে করতে চুরির কোনদিন শেষ হয় না। গোটা দেশের মানুষ দেউলিয়া হয়ে যায়, চোরের চাল শেষ হয় না। এটাই হলো সম্পদের লোভ। সম্পদের লোভ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, লা ইয়ামলাউ ফামাল ইনসানি ইল্লা তুরাব। দুনিয়াতে মানুষের লোভ শেষ করার মতো, মানুষের লোভ নিয়ন্ত্রণ করার মতো কোন জিনিস নাই, যেটা খাওয়ার পর মানুষ বলবে যে না আর খাওয়ার দরকার নাই। দুনিয়াতে এমন কোন জিনিসই নাই যে সে যত খায় আরো চায়, যত খায় আরো চায়, যত খায় আরো চায়। সারা দেশেরটা ওলট পালট করে দেবা, লুটে পুটে খাই। এই সব খাওয়ার পরেও তার খাওয়ার চাহিদা শেষ হয় না। একটা জিনিস খাওয়ার পরেই তার এই খাই খাই স্বভাব বন্ধ হবে, সেটা আল্লাহর কোরআন, আল্লাহর নবী বলেছেন, কবরের মাটি। কবরের মাটি খাওয়ার আগ পর্যন্ত লোভীর লোভ কোনদিন শেষ হবে না। যেদিন ওর মুখের মধ্যে কবরের মাটি ঢুকবে সেই দিন বলবে যে না আর লাগবে না, হয়েছে। আল্লাহ আমাদেরকে সেই দিনের আগেই সংশোধন হওয়ার তৌফিক দান করেন। এক হলো এই সম্পদের লোভ, আর একটা হলো ক্ষমতার লোভ। মানুষ অন্ধ হয়ে যায়, অন্ধ। ক্ষমতার লোভ আজ আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করে দিয়েছে। ভাই তার ভাইয়ের বুকের মধ্যে গুলি চালাতে এতটুকু দ্বিধা করে না যখন তার ভাই তার ক্ষমতার পথে বাধা হয়ে দাঁড়ায়। যত বেশি মানুষ এই যে ক্ষমতার মোহে দলীয় কন্দলে যত মানুষ বাংলাদেশে মারা যায়, এত মানুষ খুন অন্য কোনো কারণে হয় না। একই দলের লোক, এক দলের লোক আরেক দলকে বেশি খুন করে না। আপনি হিসাব করে দেখেন, নাম বললে তো রাগ করবেন। আওয়ামী লীগের লোকজন যেই পরিমাণ আওয়ামী লীগের লোককে খুন করছে, ঠিক একইভাবে বিএনপির লোকজনের হাতে যেই পরিমাণ বিএনপির লোকজন খুন হয়, আওয়ামী লীগের হাতে তত বিএনপি, বিএনপির হাতে তত আওয়ামী লীগ খুন হয় নাই। 24 জুলাই আগস্টের কথা ভিন্ন, ওই 2 মাস ভিন্ন হিসাব। ওই 2 মাসে আওয়ামী লীগের লোকজন তারা সারা দেশে নির্বিচারে গণহত্যা চালাইছে। এর বাইরে একই দল করস, তোরা একই দল করিস, একই আদর্শের জন্য স্লোগান তুলিস, বছরের পর বছর একসাথে রাজনীতি করলি। এখন সেই দুইজন করেছেন যে আল্লাহ এই ক্ষমতার লোভের পরিণাম কি হয় বাংলাদেশের
সমুদ্রের উপর থেকে অপসারণ করে দিয়েছেন। আল্লাহ যদি না করতেন আমাদের পক্ষে কোশ্চেন করাটা সম্ভব ছিল। ভাই খালি আরেকজনের বদনাম করে লাভ নেই। আমাদের মধ্যে কখনোই ওই অমানুষত্ব, আমাদের মধ্যে ক্ষমতার সেই হিংস্রতা, ক্ষমতার সেই লোভ যেন আমাদের অন্তরের মধ্যে জায়গা দেন। যদি আবার আমার মধ্যে সেই ক্ষমতার লোভ চলে আসে, আপনার মধ্যে যদি ক্ষমতার লোভ চলে আসে, মনে রেখেন পরিণাম একই হবে। এটা শত শত হাজার হাজার বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মানুষের সাথে আচরণ, সেই আচরণের প্রেক্ষিতে ওলামায়ে কেরাম একটা কথা বলেন যে কুফরের সাথে রাজত্ব চলে, জুলুমের সাথে রাজত্ব চলে। বুঝলেন না এই কথাটা? কোন বেঈমান যদি হয়, সে ঈমান হারায় ফেলছে, সে বেঈমান, সে কাফের, মুশরিক, কিন্তু সে মানুষের সঙ্গে ইনসাফ করে, মানুষের উপর জুলুম করে না। তো এই কাফের, মুশরিক, বেঈমানের রাজত্ব দীর্ঘস্থায়ী হয়। আল্লাহ পাক দুনিয়াতে তার কাছ থেকে প্রতিশোধ নেন না। তুই বেঈমান, ঠিক আছে, তোরটা আমি আল্লাহর সাথে হিসাব, আমারটা আমি পরে বুঝ করে পরের দুনিয়াতে সুযোগ দিলাম, যা তুই ভোগ কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরকে ক্ষমতা দেন, জালেম আল্লাহ পাক বেঈমানকে ক্ষমতা দেন, মুশরিককে ক্ষমতা দেন, মুনাফিককে আল্লাহ ক্ষমতা দেন, সহজে আল্লাহ কেড়ে দেন না। কিন্তু কাউকে আল্লাহ ক্ষমতা দেওয়ার পর সে যদি জালেম হয়ে ওঠে, সে যদি অত্যাচারী হয়ে ওঠে, ইতিহাস বলে জুলুমের সাথে ক্ষমতা বেশি দীর্ঘস্থায়ী হয় না। এই জন্য কারো যদি দীর্ঘদিন ক্ষমতা চালাইতে মনে চায়, তাহলে খবরদার জুলুমের পথ বেছে নেন। জুলুমের পথ বেছে নিয়ে ছিদ্র পথ বন্ধ করবে, যে আগের বেলায় কেমনে পতন হয়েছে, আমি ওই সব রাস্তা বন্ধ করব। করেন, সব রাস্তা বন্ধ করেন, উনিও রাস্তা কম বন্ধ করেন। সব রাস্তা বন্ধ করেছিলেন তিনি, গোটা প্রশাসন সব তার কেনা গোলাম বান্দি দিয়ে বলে ফেলেছিলেন। করে নাই বলেন তো? খালি প্রশাসন, গোটা রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার কেনা গোলাম এবং তার চাকরের মতো লোকজনকে দিয়ে গোটা রাষ্ট্র প্রশাসন সব ভরে ফেলেছিল। আর এরপরে তার এই পোশাক গুন্ডা বাহিনী তো ছিল, হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী, যা যা যত ধরনের বাহিনী তো ছিলই। কোন রাস্তা সে খোলা রাখে নাই, সমস্ত ছিদ্র পথ বন্ধ করে দিয়েছিল। فأتاهم الله من حيث لم يحتسبوا আল্লাহর কোরআন এই ধরনের প্রেক্ষিতে, এই ধরনের প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথ করেন, যখন মানুষ তার পতনের সব রাস্তাগুলো, সমস্ত ছিদ্র পথগুলো বন্ধ করে দেয়, আর সে মনে করতে থাকে আমি এমন ভাবে নিজের নিশ্চিদ্র নিরাপত্তা আমি ব্যবস্থা করেছি, এই দেশে আমার পতন ঘটানোর মতো কেউ নাই। যখন একটা মানুষ এমন দম্ভ করে কথা বলতে থাকে, চতুর্দিক থেকে সে তার ক্ষমতাকে রক্ষা করবার জন্য দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে দেয়, জমিন থেকে কোথাও তার উপর আক্রমণ করার মতো কেউ নাই, তার ক্ষমতার মস্তক টেনে নেওয়ার মতো কোন রাস্তা সে খোলা রাখে নাই। আমার আল্লাহ বলেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, সব পথ বন্ধ করে দেয়, মানুষের আসার জন্য কোন রাস্তাই সে খোলা রাখে নাই। তখন আমার আল্লাহ বলেন ঠিক আছে, আমার বান্দার উপর জুলুম করে করে তুমি তোমার ক্ষমতার পতনের সমস্ত ছিদ্র পথগুলি বন্ধ করে দিয়েছ, এবার স্বয়ং আমি আল্লাহ তোমাকে পতন ঘটাবো। আমি আল্লাহ যার পতন ঘটাই, 14 গোষ্ঠী নিয়ে দেখ আমার আল্লাহ হাত থেকে তুই তোর ক্ষমতা রক্ষা করতে পারিস কিনা। আমার আল্লাহ যেমন কাউকে পাকড়াও করার সিদ্ধান্ত নেন, খোদার কসম খেয়ে বলি দুনিয়ার সমস্ত শক্তি মিলে আমার আল্লাহ হাত থেকে তাকে রক্ষা করার জুলুম, অন্যায়,
তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে পাকড়াও করেন, আর আল্লাহ যখন নিজে পাকড়াও করেন তখন তার পরিণাম এরকম ভয়াবহই হয়। আল্লাহ আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি একটা কথা বললাম, একটা কথা অর্ধেক বললাম যে লোভ, এটা যদি দুনিয়ার সম্পদের লোভ হয় এটা খুব খারাপ জিনিস। দুনিয়ার ক্ষমতার লোভ হয় এটা খুব খারাপ জিনিস। ক্ষমতার লোভ, সম্পদের লোভ মানুষকে ধ্বংস করে ছেড়ে দেয়। সম্পদ খারাপ জিনিস না, ক্ষমতাও খারাপ জিনিস না। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা দিয়ে আপনি বিনয়ী হন, মানুষের সেবা করেন, মানুষের উপকার করেন। যতটুকু পাওয়ার আল্লাহ আপনাকে দিয়েছে সেই পাওয়ার দিয়ে মানুষের উপর অহংকার করতে চান না, সেই ক্ষমতা দিয়ে মানুষের অধিকার কেড়ে নিতে চান না, সেই ক্ষমতা দিয়ে মানুষের অন্যায় ভাবে মানুষের সম্পদ, মানুষের ইজ্জত লুণ্ঠন করতে চান না। সেই সম্পদ দিয়ে আপনি মানুষের উপকার করেন, সেই ক্ষমতা দিয়ে মানুষের উপকার করেন। এই ক্ষমতার এই সম্পদ ভালো জিনিস। খারাপ হলো সম্পদের লোভ, আর ক্ষমতার লোভটা হলো খারাপ। সম্পদ খারাপ না, ক্ষমতা খারাপ না, খারাপ হলো সম্পদের লোভ আর ক্ষমতার লোভ। এটা হলো খারাপ দিক বললাম। আবার এই লোভ খুব ভালো জিনিস। যদি লোভটা হয় আল্লাহমুখী, লোভটা হয় কোনমুখী? আল্লাহমুখী লোভ যদি হয়, কল্যাণের লোভ, ভালো করার লোভ, আখিরাত কামাই করার লোভ, নেকি কামাই করার লোভ, সওয়াব কামাই করার লোভ যদি কারোর মধ্যে থাকে, এই লোভ এটা অতি কল্যাণকর, অতি মঙ্গলময়। আল্লাহ পয়গম্বর ইরশাদ করেছেন, হাদিসের মধ্যে এসেছে, লা ইয়াসমা'ুল মুমিনু মিন খায়রিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। লা ইয়াসমা'ুল মুমিনু মিন খায়রিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর পছন্দনীয় ঈমানদার হবে, সে কোনদিন আখিরাতের লোভ কোনদিন সে সম্বরণ করতে পারবে না। তার মধ্যে শুধু আখিরাতের লোভ বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। যতদিন পর্যন্ত সে খোদার জান্নাত পর্যন্ত না পৌঁছতে পারলো, ততদিন পর্যন্ত তার অন্তর থেকে খোদার জান্নাতের লোভ একটু পরিমাণ কমবে না। এই জন্য আখিরাতের লোভ বাড়াই আসুন, আখিরাতের লোভ বাড়াই। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী থেকে আমরা এই চমৎকার কল্যাণ, এই প্রতি অগ্রসর হওয়া, আরো বেশি কল্যাণ অর্জন করতে চাওয়া, এটার একটা চমৎকার আদর্শ আমরা সিরাতুন নবীর মধ্যে খুঁজে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটাই ছিল। কোন একটা স্তরে গিয়ে তিনি ক্ষান্ত হয়ে যান নাই, কোন একটা স্তরে গিয়ে তিনি মনে করেন নাই যে হ্যাঁ অনেক হয়েছে, আর ভালোর দরকার নাই। এটা কোনদিন আমরা মনে করেন নাই। বরং আরো বেশি ভালো কিভাবে করা যায়, আরো বেশি কল্যাণ কিভাবে করা যায়, আরো বেশি ইসলামকে বিজয়ী কিভাবে করা যায়, মানুষকে আরো বেশি কল্যাণ কিভাবে পৌঁছানো যায়, এটা আল্লাহ নবীর জিন্দগির প্রতি মুহূর্তে নবীজি শুধু কল্যাণের দিকে, মঙ্গলের দিকে দুর্বার গতিতে ছুটে চলেছেন, দুর্বার গতিতে ছুটে চলেছেন। যারা নবীর আদর্শ অনুসরণ করতে চাই, আমরা সিরাতুন নবীকে যারা আমরা ফলো করতে চাই, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হল নবীর এই উত্তম আদর্শটাকে নিজের মধ্যে ধারণ করা। কি আদর্শ বললাম? যে কল্যাণের দিকে খালি অগ্রসর হয়ে যাওয়া, কোথাও গিয়ে থমকে না দাঁড়ানো, কোথাও গিয়ে এই কথা মনে না করা যে বাস যতটুকু হয়েছে আর দরকার নাই, না, আরো আগান, আরো আগান, আরো আগান। যতদিন পর্যন্ত জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছতে না পারলাম, ততদিন পর্যন্ত মুমিনের চলার গতিতে কোন স্থিরতা নাই। মুমিন কোথাও গিয়ে থমকে না হবে। রাজি আছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত থেকে আমি কয়েকটা দৃষ্টান্ত দেখাই। দেখেন, আমার নবী নবুয়ত লাভ করলেন, নবুয়ত পেয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ কল্যাণ তিনি পেলেন, কোরআন তিনি পেলেন,
ওয়াহী তিনি লাভ করলেন, ওয়াহী কোরআন ইসলাম তিনি পেয়ে মনে করেন নাই যে আমার তো সবকিছু পাওয়া শেষ, আর কিছু করার নাই, এমন মনে করেছেন না। আল্লাহ নবী এই ওয়াহীর দাওয়াত নিয়ে, ঈমানের দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে আল্লাহ নবী মানুষের দুয়ারে দুয়ারে ছুটে গিয়েছেন। কথা বলে ঠিক কিনা? তিনি ক্ষান্ত হন নাই, ক্লান্তিহীন ভাবে পথ চলেছেন। মক্কার মানুষের কাছে কাছে গিয়েছেন। পবিত্র মক্কা এমন কোন মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে যে মানুষের কাছে আল্লাহ নবী একবার, দুইবার, শতবার, হাজারবার ঈমানের দাওয়াত নিয়ে না গিয়েছেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ নবী ঈমানের দাওয়াত দিয়েছেন। দিতে 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 13টা বছর তিনি মক্কার মধ্যে কাটালেন। কিছু মানুষ ঈমান গ্রহণ করলো, আর অধিকাংশ মানুষই তার ঈমানকে প্রত্যাখ্যান করলো। এমন অবস্থা হলো মনে হয় খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যেন আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, তারা মনে হয় ঈমান কবুল করবে না। এমন একটা অবস্থায় নবীজি ক্লান্ত হয়ে বসে পড়েন নাই, শান্তি দেন নাই যে অনেক তো করেছি আর কত করবো, অনেক তো করেছি আর কত করবো। যারা ঈমান কবুল করার করেছে আর কেউ করবে না, কাজে আমার দায়িত্ব শেষ। নবীজি মনে করেছেন না। আল্লাহ নবী চিন্তা করেছেন কি, ঠিক আছে মক্কার লোক ঈমান কবুল করে নাই, আমি অন্য এলাকায় গিয়ে দেখি তিনি তায়েফে গিয়েছেন, 1 মাস পর্যন্ত রাত দিন তায়েফবাসীর কাছে কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন। 1 মাসে তায়েফে একটা লোক সালাম করে নাই, বরং উপরন্তু তায়েফের মাঠে আল্লাহ নবীর উপর এমন বর্বর অত্যাচার পরিচালনা করেছে, পাথরের বৃষ্টিতে আল্লাহ নবীর মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ শরীর জর্জরিত করে দিয়েছে, কত বিক্ষত করে দিয়েছে। নবীজি তায়েফ থেকে এসে শান্ত হয়ে বসে পড়েছেন না, বসে পড়েন নাই, রক্ত ঝরিয়েছেন, আহত হয়েছেন, ক্ষত বিক্ষত হয়েছেন। তবু আল্লাহ নবী তার পর থমকে দাঁড়ায় নাই। তিনি চিন্তা করেছেন মক্কায় হয় নাই, তায়েফে হয় নাই, নতুন কোন জনপদ দেখি। চলে আসলো হজের মৌসুম, মদিনা থেকে 6 জন মানুষ আসলো, নবীজির সঙ্গে সাক্ষাৎ। আল্লাহ নবী দেখলেন এরা নতুন জনপদ, নতুন শহরের লোক, নতুন দেশের লোক, এদের কাছে ঈমানের দাওয়াত দিয়ে দেখি এরা কবুল করে কিনা। নবীজি মদিনার 6 জনের কাছে ঈমান পেশ করলেন, সঙ্গে সঙ্গে তারা কালেমা পড়ে মুসলমান। আল্লাহ নবী দেখলেন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। নবীজি এবার সেদিকে মেহনত করা শুরু করলেন। পরের বছর আসলেন 12 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এর পরের বছর আসলেন 70 জন কালেমা পড়ে মুসলমান হলো। তারা নবীজি প্রার্থনা করল, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মাটি আপনার দিনের জন্য, আপনার আদর্শের জন্য উপযুক্ত। মক্কার মানুষ আপনাকে সমর্থন করে নাই, মক্কার মানুষ আপনাকে এই মহান আদর্শ বাস্তবায়নের জন্য অনুকূল পরিবেশ দেয় নাই। আপনি আসুন আমাদের মদিনায়, আমরা আপনাকে সঙ্গ দিব। আপনার মিশন, আপনার আদর্শ, আপনার এই দিন বাস্তবায়নের জন্য আমরা আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই করবো, যুদ্ধ করব। নবীজি এটা চিন্তা করেন নাই যে কি দরকার আবার নিজের দেশ ছেড়ে যাওয়ার, কি দরকার ভিটে মাটি ছেড়ে যাওয়ার, কি দরকার পূর্বপুরুষদের জায়গা জমি ছেড়ে যাওয়ার। এটা মনে করেছেন? আল্লাহ নবী দেখলেন যে না, আমার তো বসে থাকার সময় নাই, আমাদের সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ নবী চুম্বকতায় সীমাবদ্ধ থাকলে চলবে না, এই দিন সারা দুনিয়াতে কায়েম করতে হবে। আল্লাহ নবী কথা চিন্তা করে মক্কার মতো পবিত্র জমিন ছেড়ে দিলেন, পবিত্র বাইতুল্লাহ যে শহরে সেই শহর ছেড়ে দিলেন, মসজিদ হারাম যে শহরে সেই শহর ছেড়ে দিলেন, জমজমের কূপ যে শহরে সেই শহর ছেড়ে দিলেন, হাজরে আসওয়াদ যে শহরে সেই শহর ছেড়ে দিলেন, যেই শহরে তার জন্মভূমি সেই শহর ছেড়ে দিলেন, যেই শহরে তিনি জীবনে 53টা বছর কাটিয়েছেন সেই শহর ছেড়ে দিলেন, যেই শহরে তার বাপ মা 14 পুরুষ শুয়ে আছেন সব কিছু ছেড়ে দিলেন। দেশ ছাড়লেন, দেশ ছাড়লেন, বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, আপন ছাড়লেন, ব্যক্তি ছাড়লেন, গোষ্ঠী ছাড়লেন, সব ছেড়ে শুধু আল্লাহর দ্বীন কায়েম হবে, এই আসলে আল্লাহর নবী তোমার মক্কা থেকে মদিনার দিকে ছুটে চললেন। হে আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবীর উম্মতেরা, মনে রেখো এটা আমার নবীর জীবনের সুমহান আদর্শ। যখন তোমার সামনে
সুমহান আদর্শ দাঁড়িয়ে যাবে। দুনিয়ার সব ছেড়ে দাও, দিনের মোকাবেলায় যেই দাঁড়িয়ে যাবে তাকে তুমি ত্যাগ করো। ইসলামের মোকাবেলায় তোমার দেশ দাঁড়িয়ে গেলে দেশ ছেড়ে দাও। ইসলামের মোকাবেলায় তোমার আপনজন দাঁড়িয়ে গেলে ছেড়ে দাও। ইসলামের মোকাবেলায় তোমার রক্তের সম্পর্ক দাঁড়িয়ে গেলে রক্তের সম্পর্ক ছেড়ে দাও। ইসলামের মোকাবেলায় তোমার দল দাঁড়িয়ে গিয়েছে, ওই দলকে তালাক দাও। ইসলামের মোকাবেলায় তোমার নেতা দাঁড়িয়ে গেছে, ওই নেতাকে রাখি করো। আল্লাহর দ্বীনকে নিয়ে সামনে অগ্রসর হও। এটাই দ্বীন মুহাম্মাদি, এটাই তোমার নবীর আদর্শ। মদিনায় গিয়ে একটা নতুন পরিবেশ পেলেন। সেখানে তিন জাতি, একদল মানুষ একত্ববাদী মুসলমান ইমানদার, আরেকদল মানুষ তারা মূর্তি পূজারী পত্তলি, আরেকদল মানুষ তারা ইহুদি। তিন জাতির বসবাস। নবীজি তিন জাতিকে নিয়ে একটা শান্তি চুক্তি করলেন যে আমরা তিন জাতি একসাথে থাকবো, কেউ কারোর সঙ্গে শত্রুতা রাখবো না, কেউ কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, কেউ কারোর বিরুদ্ধে বাহিরের শত্রুকে সাহায্য করবো না। এরকম একটা শান্তি চুক্তি করলেন, সহাবস্থানের চুক্তি করলেন, যেটাকে ইতিহাসের পাতায় মদিনা সনদ বলা হয়, মদিনা আকাশ। সেই সনদের ভিত্তিতে মদিনাতে থাকতে আরম্ভ করলেন। নবীজির জন্য এক নতুন পরিবেশ। এখানে সেই মক্কার মতো ভয় নাই। মক্কার নবীর আল্লাহর নবী নিজে যখন নামাজ পড়তেন তখন আবু জাহাল পেছন দিক থেকে এসে গলায় গামছা পেঁচিয়ে নবীজিকে শ্বাসরুদ্ধ করে হত্যার সংঘটিত করত। নবীজি সাজদায় লুটিয়ে পড়লে উঠে ঘুরিয়ে নবীজির মাথার উপর ফেলে দিত। এই আচরণ করতো আল্লাহর নবীর সঙ্গে। আর নবীর সাহাবীদের সঙ্গে কি আচরণ করতো আমরা ইতিহাস থেকে জেনেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উত্তপ্ত মরুভূমির উপর চিৎ করে শোয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখত। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলন্ত আগুনের উপর তাকে শোয়ে রাখা হতো। সেই আগুনের পয়লায় শরীর পুড়ে, চামড়া পুড়ে, গোশত পুড়ে, গলে গলে চর্বি এবং রক্তগুলো রক্তক্ষরণ হয়েছে, আগুন নিভে যেত। এরপরও এই নির্দয় পাষাণের হৃদয়ে এতটুকু মায়া মমতা জন্ম নিত না। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করবার অপরাধে তার দুই পা দুই উটের সঙ্গে বেঁধে দিছে। এরপরে দুইটা উট দুই দিকে ফাঁকায় দিল। দুই উট যখন দুই দিকে চলে গেছে, মধ্যখানে দ্বিখণ্ডিত হয়ে একেবারে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে তিনি আল্লাহ স্পর্শ বরণ করেন। ওনার স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করার অপরাধে ওনার তরবারি দিয়ে বিষাক্ত বল্লম নিক্ষেপ করে আবু জাহলকে শহীদ করে দিয়েছেন। বাপ মারা গেল, মা শহীদ হলো, তাদের সন্তান হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে, হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে, ওনার বাবা ইয়াসির শহীদ হলেন। ওনার ছেলে আম্মারকে নিয়ে কূপের মধ্যে মাথা নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে রশি দিয়ে বেঁধে ঝুলে রাখলো। এই ধরনের জুলুমগুলো মক্কার মাটিতে একে একে বাস্তবায়িত হয়েছে। আল্লাহ নবীর মদিনায় আসার পর নেই আর সেই জুলুম, নেই সেই অত্যাচার। শান্তিতে ইবাদত করা যায়। মসজিদ কায়েম করেছেন মদিনার মসজিদে নববী। সেখানে নামাজ পড়লে পিছন দিক থেকে সেখানে গামছা পেঁচায় না, সেখানে সেজদা করলে কেউ আর উটের ভরি ফেলে না, এখানে ইসলাম কবুল করলে কেউ আর অত্যাচার করে না, জুলুম করে না। একটা শান্তি প্রিয়, একটা নিরাপদ পরিবেশ আল্লাহ নবী পেলেন। নবীজি মনে করলেন যা কইছি তা দরকার কি বলে কথা বলে। নবীজি কি অবস্থায় এসে মনে করেছেন যে এখন তো মক্কার জমিন থেকে অনেক ভালো আছি, কাজে আর বেশি দরকার নেই, এটা মনে করেছেন না। আমার আমাকে ক্ষান্ত হয়ে যান নাই, আমাকে আরো সামনে আগাতে হবে। এখানেই থমকে দাঁড়ালে ইসলামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব আমার পূর্ণ হবে না। নবীজি চিন্তা করলেন সামনে অগ্রসর হতে হবে, ইসলামকে দুনিয়ার প্রান্তে প্রান্তে ছড়াতে হবে, সারা দুনিয়াতে আল্লাহর এই দ্বীন জিন্দা করতে হবে, সারা দুনিয়াতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। তামাম পৃথিবীর সমস্ত মতবাদ, সমস্ত ধর্ম, সমস্ত ইসলাম, সমস্ত
পরাস্ত করে আল্লাহর দ্বীনকে দুনিয়াতে বিজয়ী করার জন্য এই নবীজি প্রেরিত হয়েছিলেন। কাজেই জন্য আল্লাহর নবী নতুন কর্মসূচি হাতে নিলেন, জিহাদের শপথ নিলেন। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, এতদিন আমাদের আদর্শ ছিল কেউ আমাদেরকে একটা আঘাত করলে আমরা বলতাম যে আরেকটা আঘাত করেন, কিন্তু আমার কথাটা শোনেন। এইভাবে সোজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা করছি 13 বছর, কিন্তু সোজা আঙ্গুলে বেশি ঘি উঠে না। যা উঠে তা দিয়ে ইসলামের চলবে না। আরো বেশি প্রয়োজন, আরো বেশি ইমানদার প্রয়োজন, আল্লাহর দিনে আরো বেশি বিজয় প্রয়োজন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, উযিরা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। হে নবী, এবার একটু আঙ্গুলটা বাঁকা করেন, দেখি রেজাল্টটা কি আসে। নবীজি বললেন, এখন থেকে ইসলামের সবক, ইসলামের পয়গাম যারা আল্লাহ দুনিয়ার সৈনিকদের উপর আঘাত করবে, যারা আল্লাহ বান্দাদের উপর আঘাত করবে, যারা কালেমা পড়নেওয়ালা ইমানদারদের উপর আঘাত করতে চেষ্টা করবে, যারা আল্লাহ জমিন থেকে আল্লাহর বাণীকে দিন দুনিয়া থেকে মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে, এখন থেকে আর তাদের সঙ্গে নম্র ভাষায় কথা বলা হবে না। এখনকার নীতি হলেই আল্লাহ দিনের উপর কেউ যদি একটা আঘাত করে পাল্টা আঘাত করা হবে, ছুড়ে মারলে পাথর ছুড়ে দেওয়া হবে, ভিত্তি মারলে পাথরের আঘাত করা হবে। পয়গাম দিয়ে দিলেন সমস্ত বেঈমানদেরকে। মক্কার কুরাইশরা ছুটে এসেছিল হিংস্রতা দিয়ে বদরের রণাঙ্গনে। আল্লাহ নবী 14 জন সাহাবায়ে কেরামের শাহাদাতের রক্ত দিয়ে কাফেরদের সেই উত্তত মাথা জমিনের সঙ্গে মিলিয়ে দিলেন। তাদের উপর আঘাত করলেন। 313 জন অসহায় সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী মক্কার বেঈমানদের মোকাবেলা করলেন। বদর হলো, উহুদ হলো, উহুদে আরো বেশি রক্ত দিলেন। 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। স্বয়ং আল্লাহ নবী ক্ষতবিক্ষত হলেন, মাথা ভাঙল, দাঁত ভাঙল, চেহারা রক্তে লাল হয়ে গেল, হাঁটু হাত সর্বাঙ্গ শরীর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেল। রক্ত ঝরতে ঝরতে আমার নবীর জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। ইবলিস শয়তান গুজব রটিয়ে দিল, কতিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। গোটা মদিনার মুসলমানদের মধ্যে সব হতাশা ছড়িয়ে পড়লো, হায় হায় কি হবে, এখন কি হবে। ওই অবস্থায় নবীজির হুঁশ ফিরল। হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি লক্ষ্য করে দেখলাম নবীজি কথা বলতে পারতেছেন না, বেহুশ হয়ে দুর্বল হয়ে রক্ত ঝরতে ঝরতে জমিনে পড়ে গেছেন। ওই অবস্থায় আমার নবী অস্ফুট কণ্ঠে বলতেছেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দা আসো, যুদ্ধ শেষ হয় নাই, লড়াই শেষ হয় নাই, আমরা আরো বহু অগ্রসর হব। তোমরা আমাকে কেন্দ্র করে আবার ঐক্যবদ্ধ হও, আবার কুফরের উপর হামলা করো। সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হলেন। আল্লাহ পাক উহুদের জিহাদেও মুসলমানদেরকে বিশাল সফলতা দান করলেন। শান্ত হলেন না আল্লাহর নবী। খন্দক হলো, একটার পর একটা যুদ্ধ চললো। এদিক দিয়ে মদিনার মধ্যে ইহুদিরা একটা বড় একটা গাদ্দারি করলো, বনু কাইনুকা গাদ্দারি করলো, বনু নযীর বিশ্বাসঘাতকতা করলো, বনু কুরাইজা চুক্তি ভঙ্গ করলো। আল্লাহর নবী তার গোটা জীবনে কোনদিন কারো সাথে কৃত একটা অঙ্গীকার তিনি ভঙ্গ করেন নাই, কারো সঙ্গে কোন চুক্তি আল্লাহ নবী কোনদিন ভঙ্গ করেন নাই। আর যারা চুক্তি ভঙ্গ করেছে আল্লাহ নবী তাদেরকে কোনদিন ক্ষমা করেন। একটা অপরাধ যেটা নবীজি মাফ করেন নাই, সেটা হলো কি? গাদ্দারি। কি অপরাধ বলেন? কি অপরাধ? মুসলমানরা সব অপরাধ ক্ষমা করতে পারে, কিন্তু কওমের সঙ্গে জাতির সঙ্গে যারা গাদ্দারি করবে তাদের ক্ষমা নাই। কওমের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াই মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মনে রাখবেন, আমরা কিছু কিছু জায়গায় অত্যন্ত কঠোর ভাষা প্রয়োগ করি। অনেকে মনে করে
যে এত কঠোর কথা বলেন কেন? ভাই, এটাই নবীর আদর্শ। আশিদ্দা আলাল কুফার, যারা গাদ্দারি করবে, আল্লাহ বান্দার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে, আল্লাহ দ্বীনের সঙ্গে যারা বেইমানি করবে, তাদের কোনো ক্ষমা নাই। নবীজি ক্ষমা করেন নাই। বনু কুরাইজা 800 ইহুদি গাদ্দারি করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল। একদিন 800 ইহুদি বেঈমানের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। 800। কেন? ইহুদির জন্য না, ইহুদির জন্য না, বেঈমানের জন্য না, ওর কি জন্য? গাদ্দারের জন্য। মনে রাখবেন, ইসলাম বেঈমানদের সঙ্গে অত কঠোর নয়, ইসলাম মুসলিমদের সঙ্গে কঠোর নয়, ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সঙ্গে অত কঠোর নয়, ইসলাম ইহুদিদের সঙ্গে অত কঠোর নয়। কিন্তু যখন কেউ ইসলামের সঙ্গে গাদ্দারি করে, ইসলামের চেয়ে কঠোর কোন মতাদর্শ পৃথিবীতে না। এটা খুব বড় করে মনে রাখবেন। অনেকে নবীজির এই সকল আদর্শগুলো দিয়ে ইসলামকে কঠোর জীবন ব্যবস্থা সাব্যস্ত করতে চায়। তারা ইসলাম সম্পর্কে গণ্ডমূর্খের দল। গণ্ডমূর্খের দল। আমার নবী কোনদিন নিজের কারণে কারো কাছ থেকে বদলালেন নাই, প্রতিশোধ গ্রহণ করেন নাই। নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, নবীজিকে অসংখ্য ঘটনা হাদিসের পাতায় পাতায় আছে, আছেন না? নবীজি ঘুমিয়ে আছেন, তরবারিটা ঝুলতেছে, হঠাৎ করে একজন এসে তরবারিটা খুলেই তরবারিটা নামায় কোষ থেকে মুক্ত করে নবীর গর্দানের উপর ধরছে। নবীজি ঘুম ভেঙে গেছে, চোখ খুলে দেখে উন্মুক্ত তরবারি নিয়ে শত্রু মাথার সামনে দাঁড়ানো। জিজ্ঞাসা করতেছে, মাইয়াল্লাহ তাআলা, হে মুহাম্মদ, এবার আমাকে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? নবীজি শান্ত শিষ্ট কণ্ঠে বলে, আল্লাহ। কে বাঁচাবে বলেন? সঙ্গে সঙ্গে আমার নবী আল্লাহ কণ্ঠের আওয়াজে থরথর করে বেঈমানের শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেল। তার হাত থেকে তরবারি পড়ে গেল। নবীজি তরবারি হাতে ধরে নিয়ে বললেন, এবার তুমি বলো, মাইয়াল্লাহ তাআলা, তোমাকে কে বাঁচাবে? পায়ে জানা গেছে, মাফ করে দিলাম, কারণ তুমি আমাকে, আমার সঙ্গে তুমি আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছো, আমাকে তুমি হত্যা করতে চেয়েছো, মাফ যাও। কিন্তু আল্লাহ তোমার সঙ্গে যারা গাদ্দারি করেছে, ইসলামের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, চুক্তি করে চুক্তি ভঙ্গ করেছে, ইসলামের যুক্তির পেছন দিক থেকে ছুরি মারার চেষ্টা করেছে, নবীজি তাদের সঙ্গে অত্যন্ত কঠোর এবং অত্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি আচরণ করেছে। এদিক দিয়ে সোনার মদিনা ইহুদি শূন্য হয়ে গেল। যে কয়েকটা মুশরিক ছিল সব কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। গোটা মদিনায় একটা বেঈমান নাই, শুধু ইসলাম আর ইসলাম, ইসলাম আর ইসলাম। গোটা মদিনা শহর শান্তি শহর, গোটা মদিনা শহর ইমানের শহর, গোটা মদিনা শহর ইসলামের শহর। নবীজি এবার শান্ত হবে না, আল্লাহ মদিনা শহরকে ইসলাম দিয়ে পরিচিত করে দিচ্ছেন। এবার আমি থেমে যাই। কি বলেন? থেমে গেছেন? আল্লাহ শান্ত হয়ে গেছেন না? নবীজি বলেছেন, আমার মঞ্জিল আরো আগে, আমার গন্তব্য আরো আগে, আমাকে আরো অগ্রসর হতে হবে। 1400 সাহাবায়ে কেরাম নিয়ে গিয়ে গেলেন, ওমরা করবেন, ওমরা বাইতুল্লাহ তাওয়াফ করবেন। মক্কার কুরাইশরা বের হয়ে আসলো, হুদাইবিয়া মক্কার বাহিরের উপকণ্ঠে। নবীজিকে বললো যে ঢুকতে দিব না। নবীজি বললেন, ওমরা ঘুরতে আসছি, বাঙালি ঘুরতে আসি নাই, ওমরা করবো, তাওয়াফ করবো, চলে যাবো, কিচ্ছু করবো না, তোমাদেরকে আমাদেরকে ঢুকতে দাও। বললো যে না, কোনোভাবেই ঢুকতে দিব না। যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেল। নবীজি ঘোষণা করলেন, আজ মক্কার কুরাইশরা এমন যে কোনো কথা বলবে, যেই কথার মধ্যে আল্লাহর ঘরের সম্মান রক্ষা পাবে, আর বাকি যে কোনো ছাড় দিয়ে হলেও আজকে আমি এদের সঙ্গে চুক্তি করবো, সন্ধি করবো। শেষ পর্যন্ত আল্লাহর নবী সর্বোচ্চ নমনীয়তা প্রদর্শন করলেন, সর্বোচ্চ ছাড় দিলেন। এত ছাড় দিলেন, এত ছাড় দিলেন, এত ছাড় দিলেন, নিজের আশেপাশের সঙ্গী সাথীরা পর্যন্ত এত ছাড় দিলে কেন ছাড় দিতে দাও আমাকে, দেখো কি হয়। নবীজি অভূতপূর্ব ছাড় দিয়ে মক্কার কুরাইশদের সঙ্গে হুদাইবিয়া সন্ধি করলেন।
যে হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে আল্লাহ পয়গম্বরের নবুয়তের অন্য কথা বললেন, রাজনীতির কথা বললেন না। আমার নবী আল্লাহর পক্ষ থেকে যে সকল দায়িত্ব নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন তার মধ্যে মসজিদে ইমামতি ছিল। নবীর দায়িত্বের মধ্যে যেরকম ভাবে উম্মতের তালিম, উম্মতকে শিক্ষা দেওয়া নবীর দায়িত্ব ছিল, উম্মতকে দাওয়াত দেওয়া, তাবলীগ করা যেরকম নবীর দায়িত্ব ছিল, জিহাদের ময়দানে উম্মতকে কমান্ডিং করে যুদ্ধ নেতৃত্ব দেওয়া যেরকম আল্লাহর নবীর দায়িত্ব ছিল, ঠিক তদ্রুপ রাজনৈতিক নেতৃত্ব প্রদান করা আল্লাহর নবীর জিম্মাদারি ছিল। ভালো করে শুনে রাখেন, আলেম ওলামাদের সঙ্গে যারা রাজনীতির কথা বলতে সদাচরণ করেন, আল্লাহর দ্বীনের এই কথাটা শুনে তো যাবেন। আমি আল্লাহ নবীর একটা হাদিস বলি আপনাদের কাছে, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফ, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস মৌজুদ আছে। কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাকাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি ওয়া সায়াকুনু খুলাফা ফায়াকসুরুন। নবীজি বলেন যে আমার আগে যারা নবী আসতেন প্রত্যেকজন নবী তাসুসুহুমুল আম্বিয়া তার জাতির রাজনৈতিক নেতা হতেন। কি হইতেন? এই মাদ্রাসার ছাত্ররা ভালো করে বুঝবা, সাধারণ মানুষদেরকে ভালো করে বুঝাই দিতেন। তাসুসুহুম শব্দটা এসেছে সিয়াসাত থেকে। সিয়াসাত কি শব্দ? সিয়াসত। সিয়াসত থেকে রাজনীতি। সিয়াসত শব্দের অর্থই হল রাজনীতি। বুখারী শরীফের হাদিস, কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, আগে উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতেন তারা নবীগণ। কারা দিতেন? নবীগণ দিতেন। এক